স্যার, আপনার নেতৃত্বে দীর্ঘ বছর উনি চাকরি করেছেন, অফিসার হিসেবে কেমন ছিল আপনার One নজর? of the best police officers who have been worked under us, I must say, Dhankar is like that. তার মতো অফিসার খুব কম ছিল। নিষ্ঠাবান, সৎ, স্বচ্ছ, সাহসী, যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার ক্ষেত্রে, রাজ্যের নর্মাল পরিস্থিতি রক্ষা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে এবং ওই এসডিপিও থেকে উঠতে তিনি এখন ডিজিপি হয়েছে। এখন রহস্য আছে কিনা তদন্ত করলে বোঝা যাবে। আমরা তো চট করে এই নিয়ে কিছু কথা বলতে পারবো না। আমাদের মুখ দিয়ে এগুলি কি করে বের করবেন, আপনারা যেহেতু সংবাদপত্রের সাথে যুক্ত, আপনারা খোঁজ খবর করে দেখার চেষ্টা করুন। আমরা আমাদের তরফ থেকে এমন কোনো মন্তব্য করবো না যেটা সাধারণের মধ্যে আপনি এখনই মাত্র বলেন যে আপনাদেরকে জোর করে বের করে দেওয়ার চেষ্টা হয়েছে, এর পিছনে কি ধরনের কারণ দেখতে পাচ্ছেন? ঘুরে মারিকে আমরা ভেতরে ছিলাম, কথাবার্তা বলেছি। এখন তার পোস্টমর্টম কি হবে না হবে এ নিয়ে কথা হচ্ছে। তাতে হঠাৎ করে এক ভদ্রলোক বাইরে গিয়ে কথা বলুন, বাইরে গিয়ে কথা বলুন, আমার সঙ্গে যারা ছিলেন প্রচন্ড খেপে যায়। সে ভদ্রলোককে আপনি চিনেছেন? স্যার, শোনা যাচ্ছে সুইসাইডাল নোট পাওয়া গেছে, আপনি কি বিশ্বাস করেন যে সঠিক তদন্তের প্রমাণ হবে? এটা তো আমরা তো সঠিক তদন্তেই চাইব। এখন এটা সঠিক তথ্য বেরোবই কিনা সেটা তদন্ত করার পরেই বোঝা যাবে। আগাম তো কিছু বলতে যাও। এরকম একজন উচ্চ পর্যায়ে আধিকারিক এরকম মৃত্যু হয়েছে, কি বলবেন? এটা সারা রাজ্যে কিরকম এটা জিনিসটা বার্তাটা যাবে? আমাদের রাজ্যে একটা অস্বাভাবিক পরিস্থিতি চলছে, গণতন্ত্র আক্রান্ত, স্বাধীন কথাবার্তা বলার অধিকার সেখানে বিপন্ন, মিছিল করতে দেয় না, মিটিং করতে দেয় না। এই যে পরিস্থিতি চলছে, ভোটের অধিকার মানুষের হরণ করা হয়েছে, ভোটকে প্রহসনে পরিণত করা হয়েছে। কাজ নাই, রোজগার নাই, কেনবার ক্ষমতা নাই, অনাহার মৃত্যু, সন্তান বিক্রি, বাইরে কাজ করতে যাচ্ছে, সেখানে গিয়ে মৃত্যুর মুখে পতিত হচ্ছে। পরিবারগুলো তাদের পরিবারের মৃত সন্তানকে ফিরিয়ে পর্যন্ত আনতে পারছে না। এর থেকে বুঝতে কিছু অসুবিধা হচ্ছে। 18-র পর থেকে ত্রিপুরায় যতগুলো নির্বাচন এখন অব্দি হয়েছে, কোন নির্বাচনে ত্রিপুরার মানুষদের বড় অংশ স্বাধীনভাবে ভোট দিতে পারেনি। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি তো বর্তমান যে সরকারটা চলছে, তার যে রাজনৈতিক নেতৃত্ব, তাদের দৃষ্টিভঙ্গির কারণেই ঘটছে। কাজে সমস্ত কিছু থেকে এই যে ঘটনাটা ঘটলো, একে বিচ্ছিন্ন করে দেখাটা ঠিক হবে না। তদন্তটা হোক, তারপরে কি এমন মানসিক চাপ? আই ডোন্ট